আমরা এখান থেকে গিয়ে স্ট্রেট গিয়ে ডান সাইডে গিয়ে তারপরে খালাম্মার বাসায় যাই, রাইট? না, হ্যাঁ, এদিক দিয়ে তো যায়, আবার ওদিক দিয়েও যাওয়া যায়, ওদিক দিয়েও যেতে পারতাম। ঘুরে যাচ্ছ না মনে হয়, নাকি এটা কাছে? না না, এটাই কাছে, এটাই কাছে। আর তুমি দেখছো যে বৃষ্টি হওয়ার পরে আজকের আকাশটা যেন মনে হচ্ছে আমাদেরকে বলছে, এই তোরা এখনো শুকরিয়া কর। ও তাই? ও আচ্ছা, আরে চালা যাও। আরে কেমন আছো তুমি? জি ম্যাডাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু। দীর্ঘ 3 বছর পর অবশেষে দেশে ফিরেছেন অভিনেত্রী মৌসুমী। 3 বছর পর ওমর সানির সঙ্গেই দেখা গেল মৌসুমীকে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ 3 বছর পর অবশেষে বাংলাদেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। দেশে ফিরেই মৌসুমী ছুটে গেছেন স্বামী ওমর সানির কাছে, যা তাদের মধ্যকার বিচ্ছেদ বা ডিভোর্সের দীর্ঘদিনের গুঞ্জনকে এক ঝটকায় উড়িয়ে দিয়েছে। 3 বছর আগে যখন মৌসুমী হঠাৎ করে দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমান, তখন থেকে শোবিজ পাড়ায় নানান গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। ওমর সানির সাথে তার দূরত্ব তৈরি হয়েছে এমন খবর চাউর হতে থাকে। শুরুর দিকে মৌসুমী জানান মেয়ে ফাইজার পড়াশোনার কারণে তিনি আমেরিকায় অবস্থান করছেন। পরবর্তীতে দীর্ঘ সময় পার হয়ে গেলেও তিনি দেশে না ফেরায় গুঞ্জন আরও ঘনীভূত হয়। সে সময় তিনি জানান অসুস্থ মায়ের দেখাশোনা করছেন এবং এ কারণেই দেশে ফিরতে পারছেন না। তবে সবচেয়ে বড় ঝড়টি ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সংবাদে অভিনেতা হাসান জাহাঙ্গীরের সাথে মৌসুমীর বিয়ের খবর ছড়িয়ে পড়ে। অনেকে দাবি করতে থাকেন ওমর সানির সাথে মৌসুমীর সংসার চিরতরে ভেঙে গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় মৌসুমী ওমর সানি একসঙ্গে আছেন। ভিডিওতে মৌসুমীকে বেশ উৎফুল্ল দেখায় ওমর সানির সাথে স্বাভাবিকভাবে তিনি কথা বলেছেন। আর এই একটি ভিডিওর মাধ্যমে ভক্তদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং পরিষ্কার হয়েছে যে তাদের মধ্যকার সম্পর্ক এখনো আগের মতোই অটুট রয়েছে। মৌসুমী ও ওমর সানি ঢাকায় চলচ্চিত্রের অন্যতম সফল ও জনপ্রিয় তারকা দম্পতি। দীর্ঘ 3 দশক ধরে তারা একসঙ্গে আছেন।